আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আমি বলেছিলাম যে আমার কাছে এসে যারা বান কাটাবেন তাদের বান কাটানো আমি বিনামূল্যে করে দিব। বান কাটানোর চার্জ ফ্রি, সম্পূর্ণ ফ্রি, আমি বলেছি সেটি। তাই বলে আমি তো পুরো বিশ্বের মানুষের বান কেটে দিতে পারবো না, বা বাংলাদেশের প্রত্যেকটি জেলার লক্ষ লক্ষ মানুষের বান তো কেটে দিতে পারবো না। প্রতিনিয়ত আমার টেলিগ্রামে আপনারা আবেদন করছেন, বলছেন যে বান কাটানোর জন্য আমার কাছে আসবেন। অনেকে আমার কাছে রুহানি হাজিরা করাচ্ছেন। রুহানি হাজিরার মধ্যে অন্ততপক্ষে 10% মানুষের মধ্যে বান পাওয়া যাচ্ছে, শতকরা 10 জনের মধ্যে বান পাওয়া যাচ্ছে। যখনই বান পাওয়া যাচ্ছে আমি বলছি, তখনই আমার উপরে সেই দায়ভার আসছে যে আপনি তো বলেছেন বান কেটে দিবেন, তো আপনার কাছে আসব। এমনভাবে আপনারা পেরেশান হয়েছেন যে বান আমার কাছে এসে কাটাবেনই। আমি কিভাবে কি করব বলেন তো? আমি আপনাদের অনেককে আটকিয়ে রেখেছি। এই মুহূর্তে আমি বান কাটতে পারছি না, বা এই মুহূর্তে বান কাটার মতো পরিস্থিতি ছিল না। কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমি আবার ওপেন করে দিয়েছি, বান কাটার জন্য আসতে পারেন। এই কথাটা আমি আগেও বলেছিলাম যে আমি সবার বান কেটে দিব, এমন কোনো কথা নয়। আমি যাচাই বাছাই করে দেখব কার বানটা বেশি ডেঞ্জারাস, কে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তারটা আমি হয়তো বা করে দিতে পারি। এবং প্রত্যেক দিন বা প্রত্যেক টার্মে একজন বা এক ফ্যামিলির আসতে পারেন, কিন্তু এট এ টাইম অনেক লোক আসবেন, এখানে জমায়েত হবেন, ভিড় করবেন, আর আমি পাইকারি বান কাটা শুরু করব। এটা আমার এখানের কোনো সিস্টেম নাই, আমি এইভাবে করি না। তারপরেও আরও কিছু কথা আছে। আপনারা অনেকে আসার জন্য বলছেন এবং সাথে সাথে বলছেন যে আপনার ঠিকানাটা দেন, আমরা আসব। এইভাবে তো আমি রুহানি চিকিৎসা করি না বা স্পিরিচুয়াল হিলিং দেই না, আপনারা জানেন। আমি ঠিকানা আপনাদেরকে তখন দিব যখন আপনি আমাকে আপনার পূর্ণ ডিটেলস দিবেন। আপনার আইডি কার্ডের ডাবল সাইড ছবি লাগবে, আপনার আরও অন্যান্য ডকুমেন্টস লাগবে। স্বামী স্ত্রী হলে অবশ্যই কাবিনের কপি লাগবে। যদি স্বামী স্ত্রী নতুন হন বা এখনও সন্তান হয়নি, বা সন্তান হইলেও সন্তান ছোট, কথা বলতে পারে না, এরকম যদি হন কাবিনের কপি দিতে হবে। কিন্তু 2-3 সন্তানের বাবা, 2-3 সন্তানের মা যারা কথা বলতে পারে, কিছু বড় হয়ে গেছে, তাদের অবশ্য কাবিনের কপি লাগবে না। তাদের সন্তানই তাদের প্রুফ দিবে যে তারা বাবা মা। তো মোট কথা হচ্ছে এই রকমের কিছু ডকুমেন্টসের প্রয়োজন হয়। আরও কিছু আমার জিজ্ঞাসা রয়েছে। এই জিজ্ঞাসাগুলো পূর্ণ করার পরে আমি আমার সময় করে আপনাদেরকে আসার কথা বলে থাকি। কিন্তু আপনারা বারবার আমাকে প্রেশার দিচ্ছেন। এমনকি আমি অনেককে বলছি যে আপনারা অন্য কোথাও করিয়ে নেন, বলছেন যে না, অন্য কোথাও করাবো না, আপনার কাছে করাবো, আপনাকে আমরা বিশ্বাস করি। দরকার হয় 1 বছর অপেক্ষা করব, তারপরেও আপনার কাছে করাবো। শুধু ফ্রি করাবেন তা না, টাকা দিয়েও করাইতে আমার কাছে রাজি। আমি শুধু বাংলাদেশের কথা বলছি না, দেশের বাইরের আমেরিকা বা কানাডা বা ইউকের অনেক আমার ভক্ত রোগী রয়েছেন, যাদেরকে আমি বলেছি যে আমার পক্ষে এখন আর কাজ করা সম্ভব হচ্ছে না, আমি অসুস্থ থাকি, আপনারা অন্য কোথাও করিয়ে নেন। কিন্তু না, তারা আমার কাছেই করাবেন। আমি তো এত বিশ্বস্ত আপনাদের কাছে হব, এটা আমি কখনো কল্পনাও করি নাই, ভাবিও নাই। দেখুন, এই রকম কাউকে বিশ্বাস করা ঠিক না, কারণ মানুষ পরিবর্তনশীল, মানুষের মন পরিবর্তন হতে পারে। আজ আমি বিশ্বস্ত আছি, এক সময় আমি বিশ্বস্ত নাও থাকতে পারি। আবার এখন যিনি বিশ্বস্ত নয়, তিনি এক সময় বিশ্বস্ত হতে পারেন। সেটা নির্ভর করে সময়, নির্ভর করে পরিস্থিতি, এবং ধীরে ধীরে মানুষ তার নফসকে কিভাবে কন্ট্রোল করে, কিভাবে তার রুহকে কন্ট্রোল করে, এবং এক পর্যায়ে পৌঁছে যায়। তো আমি যতটুকু আমার রুহু এবং নফসকে কন্ট্রোল করে যে পর্যায় পর্যন্ত এসে পৌঁছেছি, যেটার বহিঃপ্রকাশ আমি আপনাদের কাছ থেকে পাচ্ছি, আপনারা আমাকে এক বাক্যে বিশ্বাস করছেন, আলহামদুলিল্লাহ। এটা আমার জন্য অনেক বেশি পাওয়া। কিন্তু আমি তো আপনাদের সেবা, আপনাদের খেদমত ফিজিক্যালি করতে পারছি না, যার কারণে আমি স্পিরিচুয়াল টিভি সিলেট ইউটিউব নামক একটি বিখ্যাত চ্যানেলের মধ্যে অনেক কষ্ট করে নানা ধরনের উপকারী ভিডিও দিয়ে আপনাদেরকে সহযোগিতা করছি। আপনারা আমার স্পিরিচুয়াল টিভি সিলেট ইউটিউব চ্যানেলে 1000-এর উপরে ভিডিও পাবেন। যদি আপনি একটি একটি করে প্রত্যেকটি ভিডিও দেখেন, আপনার জীবনের যত সমস্যা আছে, আলহামদুলিল্লাহ এই সমস্যার সমাধান সেখানেই রয়েছে। বান আপনি নিজেও কাটাতে পারবেন, সেই রকমেরও ভিডিও আমি দিয়ে রেখেছি অনেক আগে, আপনি সার্চ করে দেখে নেবেন।
তাছাড়া ইদানিং আমি বলেছি, যারা গরিব, যারা সামর্থ্যহীন, যাদের জিনের সমস্যা আছে বা জাদুর সমস্যা আছে, কুফুরি কালাম আছে, চালান করা আছে, তাদেরকেও আমি যতদূর সম্ভব বিনা খরচে চিকিৎসা করে দিব। কিন্তু আমি সবাইকে পারবো না। আমি তো আমার নিয়তে রেখেছি, আমার নিয়ত করেছি যে আমি দিব। কিন্তু একটা কথা আছে না যে স্বাদ আছে সাধ্য নাই। আমার স্বাদ আছে সমস্ত বিশ্বের মানুষকে আমি বিনামূল্যে চিকিৎসা করি, কিন্তু আমার সাধ্য নেই। মানুষ প্রতিনিয়ত লাখো লাখো জায়গায় প্রতারিত হচ্ছেন, টাকা পয়সা নষ্ট করছেন, কোনো ফল পাচ্ছেন না। আলহামদুলিল্লাহ, বিনা খরচে আমার কাছে এসে অনেকে ফল পাচ্ছেন। হাজারের মধ্যে কমপক্ষে 900 জন ফল পাচ্ছেন, 100 জন অবশ্য পাচ্ছেন না। যারা পাচ্ছেন না তারা হয়তো মুনাফিক, হয়তো অন্তর খারাপ, হয়তো আমার নির্দেশনা মানে না, হয়তো আমার কাছে এসে কিছু করায়, আরেক জায়গায় গিয়ে কিছু করায়। ওই সমস্ত ভিখারি ফকিরদের মতো যারা এই বাড়িতে গিয়ে বলল, বাবা গো কিছু খাই নাই গো বাবা, আজ 3 দিনের খিদা আমার পেটে, আমি 3 দিনের ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দেন। ওই ঘরের মা কিছু খাবার দিলেন, ভাত তরকারি দিলেন, পানি দিলেন, খেয়ে আল্লাহর কাছে দোয়া টোয়া করে আবার আরেক বাড়িতে গিয়ে বলল, বাবা গো মা গো 3 দিন থাইকা কিছু খাই নাই, আমারে কিছু খাবার দেন। ওই সমস্ত ফকিরের মতো যারা আছে, ভিখারির মতো, তারা আমার কাছেও আসে, আবার আমার কাছ থেকে গিয়েও অন্য জায়গায় কিছু তদবির করানোর চেষ্টা করে। তারা ফল পাবে না। আমার একটি কথা, আমার একটি কন্ডিশন, একটি শর্ত, আমার তদবির গ্রহণ করলে আপনি অন্য কোথাও তদবির করাতে পারবেন না যতদিন আমার তদবির আপনার পেছনে চালু আছে। আমার তাবিজ ব্যবহার করলে আপনি অন্য কোনো তদবির নেওয়া, মোল্লার কাছে যাওয়া অথবা মোল্লার পরামর্শ নেওয়া, হাজিরা করানো, কোনো পানি পোড়া, তেল পোড়া, তাগা পোড়া বা যে কোনো ধরনের চিকিৎসা কোনো মোল্লার কাছ থেকে আপনি আনতে পারবেন না, নিজের জন্য এবং অন্যের জন্য। কতদিন? যতদিন আমার তাবিজ আপনার কাছে আছে, আমার আতর পোড়া আপনার কাছে আছে, আমার পানি পোড়া আপনার কাছে আছে, আমার তেল পোড়া আপনার কাছে আছে, আমার তাগা পোড়া আপনার কাছে আছে, অথবা আপনি আমার অনলাইনের ফ্রি তাবিজ ব্যবহার করেন, ততদিন পর্যন্ত আপনি আর অন্য মোল্লাগিরি করাইতে পারবেন না। এর কারণ আছে, আপনাকে হেফাজত করবে আল্লাহ, কিন্তু আমি আপনাকে পেছন থেকে গাইড করব। কিভাবে করব? অদৃশ্যভাবে করব, যেন আপনি আমার কাছ থেকে গিয়ে অন্য কোথাও প্রতারিত না হন। সেই জন্য আমি আগেই বলে দেই যে আপনি অন্য কোথাও যাবেন না। আপনি চুরি করে গিয়ে মনে করবেন যে আপনি অন্য তদবির নিয়ে নিয়েছেন আর উপকার পেয়ে গেছেন, অসম্ভব। কারণ আমি যখনই আপনাকে তদবির দিব, তখনই আপনার রুহু এবং আপনার নফসের সমস্ত কার্যক্রমকে আমি এখানে কন্ট্রোল করে আপনাকে তদবির দিব। আর আপনি থাকবেন আমার তদবিরের আওতায়। যতদিন আমার তদবির আপনার পেছনে চলবে, ততদিন আপনি কোথাও গিয়ে কোনো ফলাফল পাবেন না। কিন্তু একটি কথা আছে, আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন। কিভাবে? আপনি তদবির নেওয়ার জন্য কোনো মোল্লার কাছে গেছেন, কবিরাজ রাখির কাছে গেছেন, সে হয়তো আপনার কাছে কিছু টাকা চেয়েছে, আপনি টাকা দিলেন, তার কাছ থেকেও চিকিৎসা নিচ্ছেন, হয়তো বা আমার চিকিৎসাও আপনি চালাচ্ছেন, আমার চিকিৎসার দ্বারা আপনি উপকৃত হলেন, আর আপনি ভাবলেন ওই নতুন চিকিৎসক আপনাকে যেটি দিছে সেটার দ্বারা আপনি উপকৃত হয়েছেন। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে একাধিক স্বামী এট এ টাইম গ্রহণ করার নির্দেশ দেন নাই। কারণ সন্তান কার সেটা প্রকাশ করা যাবে না, বোঝা যাবে না। বাবা তো 4 জন, কার দ্বারা এই সন্তান হইছে কেউ বুঝতে পারবে না। কিন্তু এক পুরুষ যদি 4 জন মহিলা বিয়ে করে, তাহলে 4 জন মহিলার গর্ভেও যদি সন্তান আসে, তাহলে বোঝা যাবে ওইটা ওই পুরুষের, যিনি একজন স্বামী। আর এক স্ত্রীর যদি 4 স্বামী থাকে, তখন এই স্বামী বলবে এই সন্তান আমার, ওই স্বামী বলবে ওই সন্তান আমার, এইরকম। আর ডিএনএ টেস্ট করে এগুলো এত কিছু ক্লিয়ারলি বোঝা যায় না, অনেকের ডিএনএ মিলে যায়। যাই হোক, কথা হচ্ছে আমার তদবির নিয়ে অন্যখানে উপকৃত হলে মনে করবেন না এটা অন্যখানে হয়েছেন, এটা তো আমার তদবিরের দ্বারাই হয়েছেন। এখন আমি কিভাবে আপনাকে বোঝাবো যে আপনি আমার তদবিরে উপকৃত হয়েছেন? সুতরাং আমি সব সময় আপনাকে ওইটাই বলবো, আমার চিকিৎসা নিলে আপনি অন্য কোথাও কাজ করাবেন না। তখন আপনি বুঝতে পারবেন যে আমার তদবিরের পাওয়ার কতটুকু আর আল্লাহর কুদরতের ক্ষমতা কতটুকু, তখন বুঝতে পারবেন। যে কথা বলছিলাম, আমার কাছে আসতে হলে কিছু নিয়ম কানুন আছে, নিয়ম শৃঙ্খলা আছে। এই ভিডিওর ডেসক্রিপশনটা একবার পড়ে নেবেন এবং ইনশাল্লাহ আমার সাথে ভিডিও মেসেজ করে যোগাযোগ করবেন। অনেকে ভিডিও মেসেজ বুঝেন না, ভিডিও মেসেজ বুঝেন না, মোবাইলের মধ্যে এরকম সেলফি ভিডিও বানাবেন, বানাইয়ে আমার কাছে পাঠাবেন। টেলিগ্রামের নিচে ডান পাশে যে একটা মাইক্রোফোনের মতো সাইন আছে, ওইটার মধ্যে হালকা টাচ করবেন, দেখবেন ক্যামেরার সাইন আসছে। ওই সাইনের মধ্যে টিপ দিয়ে ধরে উপর দিকে উঠাবেন, তখন দেখবেন আপনার ছবি ভিডিও হচ্ছে।
আপনি তখন কথা বলে দিবেন 1 মিনিট, এরপরে ওইটা সেন্ড করে দিবেন। ওইটার নাম হচ্ছে ভিডিও মেসেজ। ওইটা দিবেন আমার কাছে, শুধু ভয়েস মেসেজ দিলে হবে না। এখন আর ভয়েস মেসেজও আমি গ্রহণ করি না, কারণ অনেকে বিভিন্ন ধরনের ভয়েস বানাইয়া পাঠাই দেয়, এআই দিয়া ভয়েস বানাইয়া পাঠাই দেয়, এআই দিয়া আমার কাছে কথা বলাইয়া পাঠাই দেয়। আমি কি এত বোকা নাকি? ভিডিও মেসেজ ছাড়া আমি কারো কোনো মেসেজ গ্রহণ করব না। আশা করি বুঝতে পেরেছেন।